আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, পবিত্র মুহররম মাস চলছে। আল্লাহর রহমতের দরজা 24 ঘন্টাই খোলা। সুবহানাল্লাহ। এই পবিত্র মুহররম মাসে আপনি যদি এই ছোট্ট তাসবিহটি শুধুমাত্র 3 বার পাঠ করতে পারেন, আপনার মনের সকল আশা পূরণ হবে, সকল অভাব দূর হবে, সকল ঋণ পরিশোধ হবে, মনোবাসনাগুলো একটি একটি করে পূরণ হতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব আজকের এই ভিডিও আপনার জীবন বদলে দিবে। শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, টানাটানি করবেন না, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও উপকৃত হতে পারে। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, মুহররম মাস শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই মাস যে কত বড় ফজিলতের তা শুধুমাত্র একটি উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। এই পবিত্র মাসের 10 তারিখ 10 মুহররম আশুরার দিন আমাদের প্রিয় নবীর কলিজার টুকরা দৌহিত্র হযরত হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। পবিত্র আশুরার দিন আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। আবার এই 10 মুহররম আশুরার দিনই পৃথিবী ধ্বংস হবে। অতএব এই মাস যে আল্লাহর কাছে কত বড় ফজিলতের মাস, আশা করি আপনারা বুঝে গেছেন। অতএব আজকের এই দিনটাকে, আজকের এই মুহূর্তটাকে কোনোভাবেই মিস করবেন না। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আপনি সহজ আমলটি যদি শুধুমাত্র একটিবার করতে পারেন, আপনার মনের আশাগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। কত চেষ্টা করেছেন, কত আমল খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোনো আমলে, কোনো ওজিফাতে আপনার মনের আশা পূরণ হচ্ছে না। আমি আজকে আপনাকে এমন একটি সহজভাবে আমল বলবো, যে আমলের মাধ্যমে আপনার জায়েজ মাকসাদগুলো, আপনার মনের আকাঙ্ক্ষাগুলো, আপনার আল্লাহর কাছে করা প্রার্থনাগুলো কবুল হতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব ভিডিওতে আমিন লিখে আজকের এই পবিত্র দোয়াতে শরীক হয়ে যাবেন, কারণ জানা নাই কার মুখ থেকে বলা আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। অতএব আমিন বলে আজকের এই নেক দোয়ায় আপনিও শামিল হয়ে যান। 40 জনের বলা আমিন কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে যায়। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, মুহররম মাসের যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আপনি এই আমলটি করতে পারেন। আমলটি কিভাবে করবেন তা একটু মনোযোগ দিয়ে দেখুন। 1 নাম্বার, 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যারা ইস্তেগফার পারেন না, আমি তাদের জন্য বলছি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এই সংক্ষিপ্ত ইস্তেগফার তাদের জন্য যারা একবারই ইস্তেগফার পারেন না, আর যারা পারেন তাদের জন্য পুরো ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন এই ইস্তেগফার। 3 বার পাঠ করার পরে দুরূদ শরীফ পড়বেন 3 বার। যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এটা হলো দুরূদে ইব্রাহিম। এটাই সবচেয়ে বড় ফজিলতের দুরূদ। এই দুরূদ শরীফটি আপনি 3 বার পাঠ করবেন। যারা একবারেই দুরূদ শরীফ পারেন না অথবা পারেন, তাদের সুবিধার্থে আমি দুরূদ শরীফ একবার পাঠ করে বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দুরূদখানা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরেই কিন্তু আসল দোয়া। এই দোয়াটা আপনি মনোযোগ দিয়ে পড়বেন, আর মনে মনে আপনার নেক মাকসাদ, আপনার আশার কথা রাখবেন। এই দোয়াটি হলো আল্লাহর 3টি গুণবাচক নাম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আরহামার রাহিমিন। 3 বার করে প্রত্যেকটা পাঠ করবেন। ইয়া হাইয়্যু, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আরহামার রাহিমিন।
ইয়া আরহামার রাহিমিন। এটা যখন আপনি 3 বার করে পাঠ করে ফেলবেন, তারপর আপনি সেই দুরূদখানা আবারও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদখানা আপনি 3 বার পাঠ করে আপনার মনের আশার কথা আল্লাহর কাছে বলুন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যেই আপনার সকল আশা পূরণ হতে থাকবে। সুবহানাল্লাহ। যাবেন না, এখনো শেষ হয়ে নাই। যারা একেবারে আরবি পড়তে পারেন না, যারা একেবারে সময় পান না, তাদের জন্য কিন্তু আমি আসল একটি দোয়া বলতেছি। এই দোয়া অবশ্যই অবশ্যই আপনারা আজকেই চেষ্টা করবেন। ইয়া হাল্লালাল মুশকিলাত সাহহিল আমরি, ইয়া হাল্লালাল মুশকিলাত সাহহিল আমরি। এই দোয়া পাঠ করবেন। আগে 3 বার ইস্তেগফার, পরে 3 বার ইস্তেগফার, মাঝখানে এই দোয়াটা পড়বেন। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার হাজতগুলো পূরণ হবে, আপনার দোয়াগুলো কবুল হবে, আপনার মনের নেক মাকসাদগুলো একটি একটি করে ধারাবাহিকভাবে পূরণ হতে থাকবে। আজকের এই ভিডিও শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও এই ভিডিওর মাধ্যমে উপকৃত হওয়ার জন্য, মুহররম মাসের বরকত, মুহররম মাসের ফজিলত পাওয়ার জন্য আপনার একটি শেয়ার হয়তো আরেকজনের জীবনে উপকার বয়ে আনতে পারে। অতএব ভিডিওটি শেয়ার করবেন।